হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের দিনের ব্লগে আপনাদের ওয়েলকাম। তো আজকে 4 জুলাই 2024। ঘুম থেকে উঠতে আজকেও লেট হয়ে গেল। ঘুম থেকে ওঠার কথা 7টায়, কিন্তু উঠছি 9টায়। এই তো হচ্ছে আমার কপাল। রাতে ঘুমাতে লেট হয়ে যায় আর সকালে উঠতে লেট হয়ে যায়। দুই দিকে খালি লেটই হচ্ছে। জানি না লেট থেকে কবে মুক্তি পাবো। যাই হোক, 9টা বেজে গেছে, এখন আমাকে খাইতে যেতে হবে। খাওয়া দাওয়া করে এসে আজকের পড়াশোনার টাস্ক শুরু হবে। ঠিক আছে, তো চলুন খাওয়া দাওয়া করে আসি। খাওয়া দাওয়া করে এসে আপনাদের দেখাবো আজকে আমি কি কি পড়বো সারাদিনে। ওকে ওকে ফ্রেন্ডস, তো আজকে 4 জুলাই 2024। আজকের দিনে আমি ইংলিশ পড়বো হচ্ছে ভোকাবুলারি 100 থেকে 200টা মাস্টার বই থেকে। এই মাস্টার বই থেকে আমি পড়বো হচ্ছে ভোকাবুলারি 100 থেকে 200টা। আর 100 থেকে 200টা মানে 100 নম্বর থেকে 200 নম্বর পর্যন্ত। প্রতিদিন 100টা করে পড়ার ট্রাই করি। প্রথম দিন 100টা পড়ছি, এখন 100টা থেকে 200টা পড়বো। ঠিক আছে, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। ম্যাথ পড়বো হচ্ছে ধারা। জিকে পড়বো হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি, কারণ আমি আবার সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষা অংশগ্রহণ করব, তাই সাম্প্রতিকটা পড়া লাগবে। আর বাংলার পড়বো হচ্ছে কারক। আর সাহিত্যের কিছু অংশ আমি রিভিশন দিব, মেইনলি কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুইটা পার্ট রিভিশন দিব। ঠিক আছে, এই হচ্ছে 4 জুলাই আমার টোটাল পড়ার টাস্ক। দেখা যাক কত শেষ করতে পারি, ইনশাল্লাহ শেষ করার ট্রাই করব। এখন আমি শুরু করবো ইংলিশ ভোকাবুলারি 100 নম্বর থেকে 200 নম্বর পর্যন্ত পড়া। দেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ে রেস্ট করে দেন ম্যাথ করব। মেইনলি ইংলিশ ভোকাবুলারি পড়ার পর, ইংলিশ পড়ার পরে আপনার সাথে আবার দেখা হবে। তো ফ্রেন্ডস, এই তো 100 থেকে আমি এই যে এইখানে দেখেন প্রায় 200টা ভোকাবুলারি, 100 থেকে 200, এই 200 নম্বর পর্যন্ত আমি শেষ করলাম আজকে। এই মোটামুটি ভোকাবুলারি পড়লাম। প্রথমে কি করলাম, রিভিশন দিলাম শুরু থেকে, বুঝতে পারছেন? 1 থেকে 100টা আগে যেগুলো পড়ছিলাম, এই 1 থেকে শুরু করে 100টা প্রথমে আমি ঘুম থেকে উঠে রিভিশন দিলাম। রিভিশন দেওয়ার পর দেন বাকি 100টা আবার পড়ে নিলাম। কালকে আবার কি কাজ হবে, আবার ওই বাকি 100টা রিভিশন দিয়ে দেন নতুন আবার 100টা পড়বো। এইভাবে ইনশাল্লাহ 500টা ভোকাবুলারি যদি আমি শেষ করতে পারি, ইনশাল্লাহ সিনোনিম অ্যান্টোনিমে আমার কোনো সমস্যা হবে না। বিশেষ করে বিসিএস, ব্যাংক, যে কোনো ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা, যে কোনো পরীক্ষায় যদি আপনি ভোকাবুলারিতে ভালো করতে চান, তাহলে অবশ্যই এই মাস্টার বই থেকে পড়লেই ইনাফ হয় মনে করি। তবে আপনারা ওয়ার্ড স্মার্ট 1 2 এই বইটা পড়তে পারেন, অথবা সাইফোর্স ভোকাবুলারির বইটা পড়তে পারেন। আমি এই বইটা পড়তেছি, আমার কাছে ওগুলা বইও আছে, সাইফোর্স ভোকাবুলারি বইও আছে, ওয়ার্ড স্মার্ট 1 2 এই বইটাও আছে। সবগুলো রিভিউ নিয়ে আসবো ইনশাল্লাহ আমার চ্যানেলে। তো এই হলো মোটামুটি আজকে আমার ইংলিশ পড়া। আর কিছু পড়ছি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসগুলো পড়ে নিয়েছি একবার করে। দেন আবার এইখানে বিদ্যাবাড়ির কিছু ক্লাস করলাম অনলাইনে, এই আর কি। তো এই হলো ইংলিশ। আজকের দিনের মতো ইংলিশ শেষ ইনশাল্লাহ। এখন আমি ম্যাথ নিয়ে বসবো। ম্যাথের ম্যাথে আজকের টার্গেট কী ছিল জানি না। টার্গেট ছিল কী ছিল দেখে নিই। ম্যাথের টার্গেট হচ্ছে আজকে ধারা। তো এখন আমি ধারা কমপ্লিট করব। ধারা কমপ্লিট করার পর জিকের সাম্প্রতিক একটু দেখব। দেন বাংলার কারক আর সাহিত্যের কিছু অংশ রিভিশন দিয়ে ইনশাল্লাহ আজকের পড়াশোনা শেষ হবে। তো এখন বাজে হচ্ছে কয়টা, এখন বাজে 4টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, বুঝতে পারছেন। এই কারণে খাওয়া দাওয়া করে এসে কারেন্ট ছিল না, তখন পড়াশোনা হয়নি, একটু ঘুমাইছিলাম। দেন ইংলিশ পড়তে পড়তে 4টা বেজে গেল। আর একটু ক্লাস করলাম, বললামই তো অনলাইনে বিদ্যাবাড়ির ক্লাসগুলো করি, যেগুলো দেয় আর কি। তো ইনশাল্লাহ এখন ম্যাথ করব। ম্যাথ করা হয়ে গেলে আপনার সাথে আবার দেখা হবে। টাটা। ওকে ফ্রেন্ডস, তো এতক্ষণ আমি ধারার সমান্তর ধারা এই পার্টটুকু শেষ করলাম। এই পার্ট শেষ করতে করতে আমার অনেক সময় লেগে গেল, প্রায় 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগলো। তাই ভাবলাম আজকে আর ম্যাথ করবো না, সমান্তর ধারাটাই শেষ করে আজকে ম্যাথের পার্টটা শেষ করলাম। কালকে ইনশাআল্লাহ গুণোত্তর ধারাটা শুরু করব। এখান থেকে কালকে ম্যাথ করা শুরু করব, দিয়ে মোটামুটি ধারার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো অঙ্ক মোটামুটি আমার প্রিপারেশন ভালোই আগাচ্ছি ইনশাল্লাহ। দেখা যাক সামনে আরও কীভাবে আগাইতে পারি। তো আজকে এই পর্যন্ত অঙ্ক। দেন ধারা শেষ করলে আমরা পাটিগণিতের দিকে যাব। ঠিক আছে, পাটিগণিতটা শেষ করতে হবে। পাটিগণিতটাতে আমি অ্যাজ কম্পেয়ার টু বীজগণিত, পাটিগণিতে আমি একটু দুর্বল বলা যায়, কিন্তু অতটা না। বীজগণিতে অনেক বেশি ভালো, পাটিগণিতে তার চেয়ে একটু দুর্বল, কিন্তু একেবারে দুর্বল সেটা না। ঠিক আছে, তো পাটিগণিতটা আমি একটু বেশি করি, এই আর কি। তো ইনশাল্লাহ
এরপরে এখন আমাকে করতে হবে বাংলা। বাংলা কারক করার কথা ছিল, কারক করব। আর সাহিত্যের কিছু অংশ পড়ার ট্রাই করব, রিভিশন দিব আর কি, বিশেষ করে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর। তো বাংলা পড়া শেষ করে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে ফ্রেন্ডস, তো আমি কারক মোটামুটি শেষ করে ফেলছি এই অগ্রদূত বাংলা এই বইটা থেকে। আমি এই বইটাই মূলত পড়ি বাংলা ব্যাকরণের জন্য। তো কারক আমি আগে শেষ করে রাখছিলাম, এখন জাস্ট রিভিশন দিলাম। তো এইভাবে কারকের কিছু নিয়ম কানুন পড়লাম, কর্তৃকারক কর্মকারক যতগুলো কারক রয়েছে সবগুলো নিয়ম কানুন পড়ছি, আর পাশে বিগত সালে আসা যত প্রশ্ন রয়েছে সেগুলো পড়লাম। দেন কর্মকারক পড়লাম, কর্মকারকের নিয়মগুলো পড়লাম, দেন বিগত সালে আসা প্রশ্নগুলো এভাবে পড়লাম। এইভাবে মূলত আমি এই কারকটা শেষ করলাম। আমার সময় লাগলো হচ্ছে মিনিমাম 1.5 ঘন্টার মতো সময় লাগছে। দেন এখন বাজে প্রায় কয়টা, 8টা বেজে গেছে মনে হয়, দেখি কয়টা বাজে, এখন প্রায় 8টা 22 বেজে গেছে। তো এখন আমাকে খাওয়া দাওয়া করতে যেতে হবে, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ মেবি ইংলিশ পড়তে হবে। ইংলিশটা শেষ করে মোটামুটি 10টা 11টার মধ্যে ঘুমানোর ট্রাই করবো আজকে। এই হচ্ছে বাংলার মোটামুটি কারক পড়লাম, কালকে দেখি কি পড়া যায়। সাহিত্য তো পড়া হইলো না, অনেক সময় লাগলো কারক পড়তে, কারক অনেক বড় চ্যাপ্টার। প্রতিদিন যদি রিভিশন না দিই না, বাংলা ব্যাকরণ আমার মনে থাকতে চায় না। রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ, ডেইলি কিন্তু পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পড়ছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে পড়তেছি আপনারাও কিন্তু এইভাবে পড়তে পারেন, তাহলে দেখবেন কনসিস্টেন্সিটা মেনটেন হবে। আমি যে ভিডিও বানাইতেছি এটার কারণ কি? এর কারণ হচ্ছে আমার দায়িত্ববোধ আছে, একটা ডেইলি ভিডিও বানাইতে হবে। এই দায়িত্ববোধের জন্য হলেও আমি কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে পারতেছি। তো আপনারাও আমার এই ভিডিও দেখে ইনশাল্লাহ এইভাবে যদিও পড়তে পারেন তাহলে দেখবেন আপনারও মধ্যেও কনসিস্টেন্সি চলে আসবে। তো আমি যেভাবে পড়তেছি আপনারা সেভাবে পড়া ট্রাই করুন, দেখবেন আপনার মধ্যেও একটা কনসিস্টেন্সি চলে আসবে। ঠিক আছে, তো চলুন এখন আমি খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করে এসে ইনশাল্লাহ ইংলিশ পড়ে আজকের দিনের মতো পড়া শেষ করবো। টাটা। ওকে বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে এই মাত্র আবার পড়ার টেবিলে আসলাম। এই দেখেন আমার পড়ার টেবিল কীরকম মেসি হয়ে আছে, দেখেন অপরিষ্কার হয়ে আছে। কারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার সিঙ্গেল রুম। এই রুমটা আমি নতুন ভাড়া নিছি। এই রুমটা এখনও খুব ভালোভাবে গোছানো হয়নি, কারণ পাশে দেখতে পাচ্ছেন একটা বেড, এই পার দেখতে পাচ্ছেন আরেকটা বেড। ওইটা হচ্ছে আমার এই বাসা যে আগে ভাড়া নিয়ে থাকতো তার বেড। সে এখনো বাসা চেঞ্জ করেনি, সে বাসায় গেছে, ঈদের ছুটিতে আর আসেনি। বুঝতে তো পারছেন ভার্সিটিতে আন্দোলন চলতেছে, এই কারণে আসেনি। ওই যখন আসবে তখন সব নিয়ে চলে যাবে ওর জিনিসপত্র, তখন রুমটা আমি সুন্দরভাবে ক্লিন করবো ইনশাল্লাহ। যখন ক্লিন হবে রুম তখন দেখবেন আমার প্রোডাক্টিভিটিও বাড়বে। আপনার পড়ার টেবিল, আপনার রুম যদি ক্লিন না থাকে তাহলে দেখবেন আপনার পড়াশোনায় কখনো মন বসবে না। ঠিক আছে, তাই অবশ্যই রুম, পড়ার টেবিল সব ক্লিন রাখবেন, তাহলে দেখবেন পড়াশোনায় মন বসবে। এই আর কি, অনেক কথা বলে ফেললাম। এখন আমাকে পড়তে হবে হচ্ছে মেইনলি ইংলিশ। ইংলিশ পড়বো, ইংলিশ কিছুক্ষণ পড়বো, মানে যে ভোকাবুলারিগুলো পড়লাম আগে সকালে ওগুলো আবার রিভিশন দেবো আর কি। ঠিক আছে, রিভিশন দিয়েই ঘুমিয়ে পড়বো আজকে। জিকে আর আজকে পড়া হবে না, কারণ অনেক রাত হয়ে গেছে, 8টা 9টা বেজে গেছে। আজকে ট্রাই করবো 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে, ভোকাবুলারিগুলো জাস্ট রিভিশন দিয়ে ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, ভোকাবুলারি রিভিশন দিয়ে ইনশাল্লাহ আর ভিডিও করবো না ভাবতেছি, ভোকাবুলারি রিভিশন দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা এভাবে পড়তেছেন, পড়াশোনাটা একটু চালিয়ে যান, কারণ কনসিস্টেন্সি মেনটেনটা খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস বলেন, সরকারি চাকরি বলেন, যে কোনো চাকরি পেতে হলে বা অ্যাডমিশনে ভালো করতে হলে বা বিসিএসে চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে হবে। আপনি যদি কনসিস্টেন্ট না হন তাহলে আপনার পড়া কোনো কিছুই মনে থাকবে না, অনেক পড়া, প্রচুর পড়া। সো আপনাকে কনসিস্টেন্ট হইতেই হবে। তো আমার চ্যানেলের সাথে আপনারা অবশ্যই থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইভাবে আমি কন্টিনিউয়াসলি ভিডিও পোস্ট করতে থাকবো। আর এইভাবে আপনারা পড়তে থাকেন, তাহলে দেখবেন আপনারাও কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হ্যাঁ, রাত জাগবেন না আর সকালে ওঠা ট্রাই করবেন। আমিও চেষ্টা করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।